হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বলুন তো ভিউয়ার্স, আজকে কি নিয়ে ব্লগ করব এবং কস্টিউমটা দেখে অনুমান করেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল, যেমন খুশি তেমন সাজো। ওর গত 2 দিন অনেক মন খারাপ ছিল, তাই আজকে কষ্ট হলেও ওকে নিয়ে গেছিলাম ওই প্রোগ্রামে। যেহেতু ওর প্রোগ্রাম ছিল 12টায়, তাই সকাল সকাল ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে সাজাতে বসে গেলাম এবং যত দ্রুত সম্ভব রেডি করলাম। মেয়েটার গত 2 দিন অনেক মন খারাপ ছিল। ওর কালচারাল প্রোগ্রামে যাওয়া হয়নি, ও অনেক অসুস্থ ছিল এবং খেলার প্রতিযোগিতায় হেরেছিল, তাই অনেক মন খারাপ। তাই ওকে বেটার ফিল করাতে ওই প্রোগ্রামে আমি নিয়ে গিয়েছিলাম ওকে। ওর ইচ্ছে ছিল ও প্রিন্সেসের কস্টিউমে যাবে, তাই আমি যতটুকু পেরেছি নিজে থেকে ওকে সাজানোর চেষ্টা করেছি। ওকে সাজানোর পর ওর লুকটা ছিল এরকম। যেহেতু ও বাচ্চা ছিল, তাই ওর ফেসে আমি বেশি কিছু ইউজ করিনি। ওকে সিম্পলই রেখেছি এবং স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে দিলাম। এটা ছিল আমার মেয়ের ফাইনাল লুক। ওর হাতে যে চুড়িগুলো ছিল, এগুলো ওর ফুপি ওকে গিফট করেছিল। লেহেঙ্গার সাথে ম্যাচ হয়ে গেছিলো বলে পরিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ, আমার মেয়েকে অনেক সুন্দর লাগছে। অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। এই তো, তারপর ও সিঁড়ি দিয়ে নামছিল, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নামছিল। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার মেয়ে তো অনেক খুশি ছিল। তারপর আমরা রেডি হয়ে তাড়াতাড়ি রওনা দিলাম। বড় বোনকে সাজিয়েছি, এখন ছোট বোনকে না সাজলে তো হবে না, তাই ছোট জনকেও ম্যাচিং করে একটা ফ্রক পরিয়ে সাজিয়ে নিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। মাশাল্লাহ, কি হাসি! সে তো মহা খুশি। শুকুর আলহামদুলিল্লাহ, আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মাশাল্লাহ। তারপর দেখলাম সবাই ইচ্ছে মতো কস্টিউম পরে এসেছিল। আর আমার ছোট মেয়ে, ওকে তো কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না। কখনো এই পাশ কখনো ও পাশ, নতুন হাঁটতে শিখেছে, ওকে তো ধরেই রাখা যাচ্ছিল না। ওর ফ্রেন্ডরা অনেক আদর করছিল আর সে তো মহা খুশি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সুস্থ সবল থাকে। তারপর বাহিরে দেখলাম টিচাররা সিলেকশন বসেছিল। তারপর যেই কস্টিউমে এসেছিল ওই কস্টিউম অনুযায়ী সবাইকে প্রশ্ন করছিল। তা সোহা গিয়েছিল প্রিন্সেসের কস্টিউমে। ওকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে বলবে, আমি হচ্ছি সোহা প্রিন্সেস, আমার রাজ্যে সব আছে, আপনাদের কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের হেল্প করব। আর ও সেটাই বলেছিল। তারপর ওর রোল নাম্বার নিল আর জিজ্ঞেস করেছিল, আপনি কোন দেশের প্রিন্সেস? ও বলেছিল, আমি বাংলাদেশের প্রিন্সেস। আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে দেখাবো ওর ফ্রেন্ড এবং বাকিরা কি কি কস্টিউমে সেজে এসেছিল। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।